ত্রিকালদর্শী মহাপুরুষ রামানন্দ আপনার পদবর্ষ করে আশীর্বাদ দিতে এসেছি গুরুদেব, আশীর্বাদ করুন। কোন দুর্বিপাকে কারো মেঘ যেন আমাদের দাম্পত্য জীবনে সুখের সূর্যকে ঢেকে দিতে না পারে। কেন ঢেকে দেবে বর্ষ? আমি তো তোমাদের সংসারে মঙ্গলার্থে অহরাত্র জগৎজনীর পূজা করে চলেছি, তারই কোনো নয়। আমার পুত্র বধূর উপর বর্ষিত সূর্য বৌমা যাও, তোমরা কোনো আশীর্বাদ মস্তকে ধারণ করে গৃহ প্রবেশ করো। এসো রাত্রি, আমরা গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে নবজীবনের যাত্রা শুরু করি। মা ভবানীর কাছে আমি প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন। তুমি কি করেছ বর্ষ? কাকে তুমি এবারে গৃহভোগ করে তাহলে আমার বৌমা কি শোনো নারী, তোমার দৃষ্টিতে বিষ, তোমার মুখের কথায় বিষ, তোমার নিঃশ্বাসে বইছে বিষাক্ত বায়ু। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে চিরন্তন সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না বর্ষ। তবু শোনো বর্ষ, কালে বিলম্ব না করে এক্ষণে তোমার গৃহবধূকে এখান থেকে পরিত্যাগ করো, নলে সংসারে ওই বিষ কন্যার জন্যই সংসার অমঙ্গলের ঝড়, আর সেই ঝড়ের তাণ্ডবে হয়ে যাবে। তোমার মৃত্যু হতে পারে। মৃত্যু আমি হাসি মুখে বরণ করে নেব গুরুদেব। তবে বিজ্ঞানের যুগে ছেলে হয়ে কুসংস্কারকে বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে পারবো না। না, গুরুদেবের কথা তুমি অবাধ্য হও না। উনি যা বলছে তাই তুমি মাথা পেতে নাও। আর তুমি গুরুদেব ভবিষ্যৎবাণীকে শিরোধার্য করে এই সংসারের মঙ্গল কামনায় আমি সারা জীবনে জুড়ে এ বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। না, তা হয় না রাত্রি। এমনি ভাবে আমি আমার শিক্ষা দীক্ষাকে জলাঞ্জলি দিয়ে এই সমাজের বুকে কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না। সূর্য বাবা, তুমি যেতে দাও। কেন বাবা, কেন? তুমি গুরুদেবের ভবিষ্যৎবাণী শোনোনি? শুনেছি, আর সব শোনার পরেও বলছি, জন্ম মৃত্যু ঈশ্বরের হাত। আমার মৃত্যু থাকলে ওকে ত্যাগ করেও তা আমি রোধ করতে পারবো না। তাই নিয়তির অমোঘ বিধানে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আবার অগ্নিনারায়ণ সাক্ষী এই তীর কোলে মাথা রেখেই মরবো। জয় মা জগদম্বে, তোমার সাহস দেখে আমি মুক্ত হয়েছে বর্ষ। তাই আমি আশীর্বাদ করি তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়। তাহলে এখন আমি কি করবো গুরুদেব? এই কথা আমি কি করে তুই সত্য কথা বলার সাহস দে মা, সত্য কথা বলার সাহস দে। এই জগৎ সংসারে যুগ যুগ ধরে এই কামিনী কাঞ্চনের মোহে কত শত জ্ঞানী গুণী পণ্ডিত, কত সন্ন্যাসী তারা তাদের সাধনাকে পরিত্যাগ করেছে। আর এই নশ্বর দেহধারী মনুষ্য তোমার ছেলে যে কামিনী কাঞ্চনের মোহে তার ভূত ভবিষ্যৎ ভুলে যাবে, এটা তো স্বাভাবিক কথা। তবু এই 20 বছরের তপস্যায় বলিয়ান এই রামানন্দের একটা ভবিষ্যৎবাণী শুনে রাখো বর্ষ। এই 20 কন্যার নিঃশ্বাসে আর তোমার ছেলের কাছে এই সংসারের একটা অমঙ্গলের ঝড়, সেই ঝড়ের তাণ্ডবে হিরণ্যভবন্ত হয়ে যাবে সোনার সংসার। আর সেই মহাকাশ থেকে একটা নক্ষত্র খসে পড়তে পারে। তাই সাবধান, ওম সাবধান। জয় জগদম্বে, জয় জগদম্বে। এবার বলো তুমি কি করবে? আমার সিদ্ধান্তের কথা আমি তো আগেই জানিয়ে দিয়েছি বাবা, নতুন করে আর আমি কিছু ভাবতে চাই না। তাই বলে সারা জীবন ধরে বহু কষ্টে অর্জিত এই বাড়ির মান সম্মান, মঙ্গল অমঙ্গলের চাবিকাঠি সামান্য ক্রমের জন্য আপনি ঠিক বলেছেন বাবা। জন্ম জন্মতে তপস্যার পরে আমি এবারের বউ হয়ে আমি এসেছি। আমার জন্য সংসারে অমঙ্গল হোক না আমি চাই না।
বলছো তুমি? ঠিকই আমি বলছি গো। ওই গুরুদেবের ভবিষ্যৎবাণীকে মেনে নিয়ে রাত্রি, আমি বাবার আশীর্বাদ মাথায় নিয়ে এই সংসারের মঙ্গল কামনায় আমি এই সংসারকে ত্যাগ করে চিরদিনের মতো আমি চলে যাচ্ছি। রাত্রি তপস্যায় তার জীবন আকাশে যে সূর্য উদিত হয়েছে, এত সহজে তা অস্তমিত হতে আমি দেব না। না, আরে তুমি আসলে এরকম করছো? ভাই ভক্তি নিমন্ত্রিত অতিথিদের মাঝে এই আসলে সংকেতের কথা বলে আমি আর নতুন করে কোনো স্ক্যান্ডাল সৃষ্টি করতে চাই না। তবে তবে তোমার এই যে আর এই বিশ্বকন্যার এই বিশ্বাসের নিচে যদি এই সংসারে কোনো অমঙ্গলের ছায়া নেমে আসে, সেদিন আমি তোমাকে আমার পুত্র বলে ক্ষমা করব না। বাবা, আমি তুমি কি করলে? অভিতব্যকে মাথা পেতে দিলাম। না না, এ তুমি ঠিক করলে না গো। একটাই অসুখ মেয়ের জন্য। সামান্য মেয়ে তুমি নয় রাত্রি, তুমি আমার স্ত্রী। তাই স্বামী হিসাবে আমি এই কাজ করেছি আমার শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্বের মর্যাদা রক্ষার জন্য। স্বামী, না না গো, না। না, আর কান্না নয় রাত্রি, এবার একটু হাসো। কেমন করে আমি হাসবো গো? কণ্ঠ আমার উচ্চঘাতিকে বাসি সঙ্গীত ধারা। ওগো, তুমি মানুষ নয়, এই সংসার মন্দিরে তুমি জাগ্রত দেবতা। তাহলে দেবতা তাহলে আমার এই বুকে মাথা রেখে তুমি তো বরং নিশ্চিন্তে বলতে পারো, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। যেদিন থেকে সেদিন তুমি, যেদিন থেকে সেদিন তুমি মন মিলে আর মন দিলে। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী।